বাংলার এই পথে ঘাটে, মাঠে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো মানুষের গল্প। বিস্ময়কর এই পৃথিবীর বুকে বসবাসকারী বৈচিত্র্যময় মানুষগুলোর গল্প শুনতে আজ আমাদের গন্তব্য বামনডাঙ্গা চরে। বাংলার এই আঁকাবাঁকা মেঠো পথে পায়ে হেঁটে ছুটে চলেছি আমরা। প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখব দুধকুমার নদীর তীরে জেগে ওঠা এই চরের মাটি ও মানুষের জীবন ছবি। অপরূপ সৌন্দর্য প্রকৃতির মাঝে মুক্ত বাতাসে মিশে থাকা সতেজ নিঃশ্বাসে কেমনভাবে চলছে তাদের জীবন। ভয়ঙ্কর এই ধুলোমাখা রাস্তা পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম সৌন্দর্যের গালিচায় ঢাকা প্রকৃতি ঘেরা এই বামনডাঙ্গা চরে। এই কাকা এই চরে 5 বছর যাবৎ বসবাস করছেন। নদী ভাঙ্গনের কবলে পড়ে নদীর ওই পার থেকে এই পারের এখানে এসেছেন। প্রতিটি বাড়ির এই গবাদি পশুগুলো মনের আনন্দে বিচরণ করে বেড়ায় মুক্ত এই প্রকৃতির মাঝে। বিশাল এই চারণভূমিতে তারা মনের আনন্দে ঘাস খেয়ে বড় হয়ে ওঠে। মূলত এখানকার মানুষের পেশা কৃষিকাজ, গবাদি পশুপালন ও মৎস্য শিকার। তাই তো তারা প্রতিটি বাড়িতে গবাদি পশু রাখার গোয়াল ঘর এবং নিজের মাথা গোজার ঠাইটুকু করেছেন মাত্র। এই কাকা গোয়াল ঘরের পাশে থাকেন, চরাঞ্চলে চোরের প্রকোপ বেশি থাকার কারণ। ফেরিওয়ালা বাংলার ঘরে ঘরে পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে যেন কাঁধে নিয়ে ঘুরছে এই ফেরিওয়ালা। কালের আবর্তনে বিলুপ্ত হলেও এখনও দেখা যায় গ্রাম বাংলায় পথে ঘাটে। এই ভাই ক্লাস 9-এ পড়েন, পড়াশোনার পাশাপাশি চালান এই ব্যবসা। ক্লাস 6 থেকে এই পেশায় আছেন তিনি। আসলেই চরের জীবন অনেক বৈচিত্র্যময়।
অনেক পরিবারে চাষ করা ফসল কালাই ঘরে তুলেছেন, তাই তো তারা ব্যস্ত মারাই ও ঝাড়াই কাজে। এই কাকা তার 2 বিঘা জমিতে কালাই আবাদ করেছেন। 2 বিঘা জমিতে 2 থেকে 2.5 মণ কালাই পেয়েছেন তিনি। এই জনপদের মানুষগুলো ভীষণ রকমের পরিশ্রমী। নারী পুরুষ উভয়ই অক্লান্ত পরিশ্রম করে থাকে পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য। এই পরিশ্রমী মানুষগুলো আছে বলেই দেশে আজ অর্থনীতির চাকা সচল ভাবে ঘুরছে। এই জনপদের মানুষগুলো শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলে ভীষণ রকমের পরিশ্রমী। রোদ বৃষ্টি বাদল উপেক্ষা করে ছুটে চলে তাদের কর্মে। অনেকে নদী পার হয়ে কাজে আসে, তাই তো এই চাচার ছুটে চলা নদীর কাতে খেয়া ধরার জন্য। সহজ সরল মানুষগুলোর বসবাস প্রকৃতির খুব কাছেই। ভিন্ন রকম সহজ সরলভাবে অপার এই প্রকৃতি যেন মিশে আছে তাদের মাঝে। কর্মই তো জীবন। কর্মজীবী মানুষগুলো দিনে দিনে সাজিয়েছে তাদের পরিবার। কর্মের মধ্যেই তারা সুখ শান্তি ও সমৃদ্ধির পথে অগ্রসর হয়। এভাবেই চলছে এই জনপদের মানুষের জীবন। কর্মব্যস্ত এই সহজ সরল মানুষগুলো স্বর্গীয় প্রকৃতির ছায়াতলে বসবাস করছে দিনের পর দিন, বছরের পর বছর। প্রিয় বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো এক গহীন চরের ভিডিও নিয়ে।